নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একদম রেস্টুরেন্ট স্টাইলের চিকেন টিক্কা কাবাবের একটা দারুণ রেসিপি। এই রেসিপিতে থাকছে কাবাবটাকে নরম আর জুসি বানানোর কিছু টিপস, আর কাঠকয়লা না থাকলেও তোমরা কি করে কাবাবে স্মোকি ফ্লেভার আনবে তার পদ্ধতি। তাহলে চলো আর দেরি না করে রেসিপিটা শুরু করে ফেলি। আর আমি সুস্মিতা তোমাদেরকে আমার চ্যানেল ইয়ামিটস বাংলাতে স্বাগত জানাই। এই কাবাব বানানোর জন্য আমি এখানে দুখানা চিকেন ব্রেস্ট পিসকে এরকম পাতলা পাতলা করে আর লম্বা লম্বা করে কেটে নিয়েছি, যাতে এটাকে এইভাবে ফোল্ড করে কাবাবে শেপ দেওয়া যায়। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণ লেবুর রস, 1 চামচ আদা বাটা, আর দিয়ে দেব 1 চামচ রসুন বাটা। এবার আমাদের এই সমস্ত কিছুকে চিকেনটার সাথে ভালো করে একবার মাখিয়ে নিতে হবে। ভালো মতো মাখানো হয়ে গেলে এই চিকেনটাকে আমি ম্যারিনেট হতে রেখে দেব কমপক্ষে 15 থেকে 20 মিনিটের জন্য। এটা গেল ফার্স্ট ম্যারিনেশন। এবার আমি সেকেন্ড ম্যারিনেশনের জন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। এবার আমি ওর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ হাঙ্কার বা জল ঝরানো টক দই, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ পরিমাণ চাট মশলা, হাফ চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো, প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ পরিমাণ কসুরি মেথি, 1 চামচ পরিমাণ নুন, আর দিয়ে দেব হাফ চামচ পরিমাণ চিনি। এবার আমাদের সমস্ত কিছুকে একবার ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো মতো সমস্ত কিছু মেশানো হয়ে গেলে তোমরা এটাকে একটু টেস্ট করে দেখে নেবে যে নুন মিষ্টিটা ঠিক আছে কিনা। এবার আমি এর মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেনটাকে দিয়ে দেব। তারপর আমাদের সমস্ত কিছুকে চিকেনটার সাথে ভালো করে মাখিয়ে নিতে হবে। আমাদের ভালো মতো সমস্ত কিছু চিকেনটার সাথে মাখানো হয়ে গেছে। এবার আমি এটাকে কভার করে ম্যারিনেট হতে ডিপ ফ্রিজে রেখে দেব ওভারনাইটের জন্য। তোমাদের হাতে যদি কম সময় থাকে তাহলে কমপক্ষে 4 থেকে 5 ঘন্টার জন্য এটাকে ম্যারিনেট করবে, কারণ যত বেশি সময় ধরে তোমরা চিকেনটাকে ম্যারিনেট করবে তত বেশি তোমাদের চিকেনের কাবাবটা জুসি আর সফট হবে। এবার আমি ম্যারিনেট করে রাখা চিকেনটাকে নিয়ে নেব। তারপর চিকেনটার মাঝখানটা আমাদের একটু ফাঁকা করে নিতে হবে। ফাঁকা করার পর ওর মাঝখানে আমি একটা ছোট্ট বাটি বসিয়ে তার মধ্যে দিয়ে দেব গরম কাঠকয়লা, আর তার উপর আমি সাথে সাথেই দিয়ে দেব 1 চামচ তেল বা ঘি। তেল আর ঘি দেওয়ার জন্য তোমরা দেখো কাঠকয়লা থেকে কি সুন্দর ধোঁয়া বেরোচ্ছে। এই সময় আমাদের এই চিকেনটাকে ঢাকনা চাপা দিয়ে রেখে দিতে হবে প্রায় 4 থেকে 5 মিনিটের জন্য, যাতে কাঠকয়লার স্মোকি ফ্লেভারটা চিকেনের মধ্যে ভালো মতো ঢুকে যায়। এই কাঠকয়লা না থাকলেও তোমরা কি করে চিকেন কাবাবের মধ্যে স্মোকি ফ্লেভার আনবে সেটা জানার জন্য ভিডিওটা দেখতে থাকো। কাবাবটা বানানোর জন্য আমি নিয়ে নিলাম 5টা জলে সোক করে রাখা স্কিওয়ার্স বা কাঠি। এবার আমাদের প্রথমে চিকেনটাকে একবার ভালো করে মেখে নিতে হবে। তারপর আমাদের এর থেকে একটা করে চিকেন নিয়ে ঠিক এইভাবে ফোল্ড করে এটাকে কাঠির মধ্যে এইভাবে গেঁথে দিতে হবে। ঠিক একই পদ্ধতিতে ফোল্ড করে আমি বাকি চিকেনগুলোকেও কাঠির মধ্যে গেঁথে নেব। আমি একটা কাঠিতে মোট 4খানা করে চিকেন গেঁথে নিচ্ছি। সমস্ত চিকেনগুলো কাঠিতে গাঁথা হয়ে গেলে এর গায়ে অল্প করে একটু ম্যারিনেশনগুলোকে মাখিয়ে নেব। ব্যাস, তাহলে কিন্তু আমাদের কাবাব বানানোর জন্য চিকেনের স্টিক একটা রেডি হয়ে যাবে। এবার এটাকে সরিয়ে রেখে ঠিক একই পদ্ধতিতে আমি বাকি চিকেনগুলোকেও কাঠির মধ্যে এইভাবে গেঁথে নেব। আমাদের প্রায় সমস্ত কাবাবগুলোই গাঁথা হয়ে গেছে। এবার এটাকে সরিয়ে রেখে অন্যদিকে গ্যাস জ্বালিয়ে একটা তাওয়া বসিয়ে দিলাম, আর তার মধ্যে আমি অল্প পরিমাণ বাটার এরকম ব্রাশ করে নেব। ভালো মতো তাওয়াতে বাটারটা ব্রাশ করা হয়ে গেলে আমি ওর মধ্যে এক এক করে বানিয়ে রাখা চিকেন কাবাবের স্টিকগুলোকে দিয়ে দেব। এবার আমাদের এই চিকেন কাবাবগুলোকে মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নিতে হবে যতক্ষণ না এর 2 সাইডটা হালকা পুড়ে পুড়ে আসছে। এই চিকেন কাবাবটাকে ভাজবার সময় কিন্তু আমাদের উপর দিয়ে অল্প অল্প করে ঠিক এইভাবে বাটার ব্রাশ করতে হবে।
প্রায় 2 থেকে 3 মিনিট পর আমাদের চিকেন কাবাবের এক সাইডটা ভাজা হয়ে গেলে আমি এগুলোকে এইভাবে কাঠির সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে অন্যদিকে উল্টে দেব। তারপর ওই সাইডটাকেও আমাদের ভালোভাবে ভেজে নিতে হবে। তারপর আমাদের এর উপর দিয়েও হালকা করে বাটার ব্রাশ করে দিতে হবে। ঠিক এইভাবে চারধারে ঘুরিয়ে ঘুরিয়ে আমাদের কাবাবগুলোকে ভালো মতো ভেজে নিতে হবে। আমার এই কাবাবটাকে ভাজতে মোট 8 থেকে 9 মিনিট মতো টাইম লেগেছে। 8 থেকে 9 মিনিট পর তোমরা দেখো আমাদের কাবাবগুলো কিন্তু চারধার দিয়ে ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার আমি একটা করে কাবাবের স্টিক নিয়ে সেটাকে ডিরেক্ট গ্যাসের ফ্লেমের ওপর এইভাবে ধরবো। তারপর প্রায় 1 থেকে 2 মিনিট ধরে চারদিক ঘুরিয়ে ঘুরিয়ে আমাদের এর গাগুলোকে হালকা হালকা পুড়িয়ে নিতে হবে। তোমরা দেখো বেশ কিছুক্ষণ ধরে গ্যাসের ফ্লেমে পোড়ানোর পর আমাদের কাবাবের গাগুলো হালকা পোড়া পোড়া হয়ে এসছে। এই পদ্ধতিটা করলে কাঠকয়লা না থাকলেও তোমাদের কাবাবে স্মোকি ফ্লেভার চলে আসবে। ঠিক একই পদ্ধতিতে আমি বাকি কাবাবগুলোকেও পুড়িয়ে নেব। আর তোমরা যারা ম্যারিনেশনের সময় কাঠকয়লা দিয়ে স্মোক করবে তারাও এই প্রসেসটা করতে পারো। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের একদম রেস্টুরেন্টের মতন চিকেন টিক্কা কাবাব। এবার শুধু পেঁয়াজ লেবু আর গ্রিন চাটনির সাথে গরম গরম সার্ভ করার অপেক্ষা। আমি আমার চিকেন রেশমি কাবাবের ভিডিওতে অলরেডি গ্রিন চাটনির রেসিপি শেয়ার করেছি। তোমরা দেখতে চাইলে উপরের আই বাটনটা ক্লিক করে দেখে নিতে পারো। আমি তোমাদের এখানে একটা চিকেন কাবাব ভেঙে দেখাচ্ছি। দেখো আমাদের কাবাবটা কতটা জুসি হয়েছে। তাহলে যে কোনো দিন ঝটপট এই কাবাবটা বাড়িতে ট্রাই করে ফেলো। আশা করি তোমাদের সকলের খুবই ভালো লাগবে। রেসিপিটা ট্রাই করলে অবশ্যই আমাকে জানিও কেমন লাগলো। আর এরকম দারুণ দারুণ রেসিপি আরো পেতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আজ তাহলে পর্যন্তই, আমি আবার চলে আসবো তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে।